সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আপডেট দেব। সেক্টরগুলো হলো টেক্সটাইল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে দেখে নিচ্ছি এই সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশনে মার্কেটের অবস্থান। সূচকের অবস্থান ৬,২২৩-এ এসে ক্লোজ হলো। ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে প্রায় ৪.৫ পয়েন্টের মতো, আর লেনদেন হয়েছে প্রায় ৩৮৪ কোটি টাকা। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে ৬৯টি কোম্পানির দর, আর অপরিবর্তিত ছিল ১৭০টি কোম্পানির দর। সেক্টর ওয়াইজ যদি আমরা মার্কেট দেখি, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। কিছু কিছু সেক্টর বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু সেক্টর হ্রাস পেয়েছে। যদিও সূচক কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বরাবরের মতোই ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, এই তিনটি সেক্টরের মানি ফ্লো অত্যাধিক লক্ষ্য করা যাচ্ছে। তবে টেক্সটাইল সেক্টরের বর্তমানে টার্নওভার আমরা লক্ষ্য করছি হ্রাস পাচ্ছে। বিপরীতে পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরটির লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নেব ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। লাস্ট টাইম আমরা যে আপডেটটি দিয়েছিলাম, তখন কিন্তু সূচকের অবস্থান ছিল ৬,২০২। এখানে আমরা একটি সাপোর্ট মেনশন করেছিলাম। এই সাপোর্টটি ছিল ৬,২০৭ কিংবা ৮-এ। এই সাপোর্টটিকে কিন্তু তখন রেসপেক্ট না করে কিছুটা নিচে অবস্থান করছিল। কিন্তু লাস্ট দুটো ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে এই সাপোর্টটির মধ্যে এন্টার করেছে, এবং এখানে একটি সাপোর্ট ছিল ৬,২২০। এই সাপোর্টটিকে আমরা অনেকটা গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি এই সাপোর্টটির মধ্যে আবার এন্টার করতে সক্ষম হয়েছে। সো ৬,৩২০ কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু এটি রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছিল। এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করে যেহেতু কিছুটা উপরে অবস্থান করছে, এখন মার্কেটের জন্য ফার্স্ট যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে ৬,২২০। ৬,২২০ এখন বর্তমানে একটি ক্রিটিক্যাল সাপোর্ট। এর নিচে নেমে গেলে কিন্তু মার্কেট অনেকটা স্লো হয়ে যাবে। এছাড়াও মার্কেটের আমরা যে ট্রেন্ড লাইন দুটো আপনাদেরকে বারবারই দেখিয়েছিলাম, এই ট্রেন্ড লাইন দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে, আর উপরের লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো নেক্সট উইক যদি কোনো কারণে মার্কেট ৬,২২০ পয়েন্টের নিচে নেমে যায়, তাহলে মার্কেটে আবারও কিছু সেল প্রেশার সৃষ্টি হতে পারে এবং মার্কেট ফার্দার আবার রিট্রেস করতে পারে। আর এই সাপোর্ট পয়েন্টে যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে, মার্কেট কিন্তু ঘুরে ফিরে মার্কেটের গন্তব্য হবে ৬,২৫০ থেকে ৬,২৬০। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এখন আমরা লক্ষ্য করছি। ফার্স্ট যে রেসিস্ট্যান্সটি ফেস করবে মার্কেট, সেটি হচ্ছে ৬,২৩৩, এবং এখানে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে ৬,২৪০। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন আমরা লক্ষ্য করছি। সো ৬,২৪০ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে, মার্কেট গতিশীল হবে। মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হলে মার্কেট অনেকটা গতিশীল হবে এবং ট্রেডিং অপরচুনিটি মার্কেটে আমরা পাবো। ইন শর্ট, আমরা আবারও রিপিট করছি, মার্কেটের এখন ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে ৬,২২০। এই সাপোর্ট পয়েন্টটিকে যদি রেসপেক্ট না করে মার্কেট অনেকটা স্লো হয়ে যাবে, এবং মার্কেটের ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই ট্রেন্ড লাইনটি। এই ট্রেন্ড লাইনটি বরাবর এসে পরবর্তীতে মার্কেট সাপোর্ট নেবে যদি কোনো কারণে এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে, ৬,২২০-কে যদি রেসপেক্ট না করে। আর এজ লং এজ মার্কেট ৬,২২০-এর উপর অবস্থান করছে, মার্কেট কিছুটা গতিশীল থাকবে, এবং মার্কেটের যে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সটি হবে পরবর্তী, সেটি হলো ৬,২৩৮ থেকে ৬,২৪০। অ্যাপারেন্টলি মার্কেট এখন যে স্ট্রাকচারটি ফলো করছে, এটি একটি ফলিং ওয়েজ প্যাটার্ন সৃষ্টি হচ্ছে, এবং এই প্যাটার্নটির মধ্যে হয়তো মার্কেট কিছুদিন সাইডওয়ে করবে, এবং কোনো একটা পয়েন্টে এই প্যাটার্নটি ব্রেকআউট দিয়ে মার্কেট হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান। এই সেক্টরটি বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে, তবে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে লাস্ট ট্রেডিং সেশনে রিজেক্ট হলো। এই জোনটিতে কিন্তু পরপর দুদিন
একটি অ্যাটেম্প্ট নিয়েছিল এটিকে ব্রেকআউট দেওয়ার, কিন্তু এই জোনে সেল প্রেসার থাকার কারণে এখান থেকে রিট্রেস হয়ে পরবর্তীতে এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইন্ডেক্স পয়েন্টে অবস্থান করছে 119.8, 119.80। আর 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন এটি হচ্ছে 121.80, 121.8। সো সেক্টরটি এই 122 পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে আরো গতিশীল হবে, এবং এই সেক্টরের যে স্টকগুলো এখন বর্তমানে পারফর্ম করছে না সেই স্টকগুলো পারফর্ম করতে পারে। তবে ওভারঅল মার্কেট বিবেচনায় সেক্টরটি হয়তো আরো একটু টাইম নিতে পারে, এই জোনটিতে হয়তো আরো কিছুদিন সাইডওয়ে করতে পারে। সো আমরা এখন আরো একটি সাপোর্ট লাইন ড্র করেছি, এটি হচ্ছে 117। এখানে এসে এই সেক্টরটি সাপোর্ট পেল, ইঞ্জিনিয়ারিং সেক্টর। সো এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করতে পারে। আর এইখানে যে 122, এটি যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি পার করতে পারে, তাহলে হয়তো তখন আমরা মার্কেট হয়তো এক্সপেক্ট করতে পারি এই সেক্টরটি হয়তো 128 পর্যন্ত রান করবে। সো আপাতত যতক্ষণ না পর্যন্ত 122কে অতিক্রম করছে এই সেক্টরটি হয়তো এই জোনটিতে আপ ডাউন করবে। আর এটি অতিক্রম করলে আমরা পরবর্তী টার্গেট সেট করব 122। যদি অতিক্রম করে আমরা পরবর্তী টার্গেট সেট করব 128। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থান। এটিও কিন্তু সাইডওয়ে করছে, এই সেক্টরটি এখন সাপোর্ট পাচ্ছে 255 পয়েন্টে। আর এটি ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে, স্ট্রং রেসিস্ট্যান্স, সেটি হচ্ছে 281। সো এই জোনটিতেই কিন্তু সেক্টরটি এখন ঘুরপাক খাচ্ছে, এটা একটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন। আর সেক্টরটি যেহেতু এখন 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, সেক্টরের বিভিন্ন স্টকগুলো কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না এবং অনেকটা রিট্রেস করে গেছে, এবং এই সেক্টরের যে পারফর্মিং স্টকগুলো সেগুলো কিন্তু ভালো রকম একটা কারেকশনের হয়ে এখন একটা সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে এন্ট্রি নেওয়ার জন্য। সো ওই স্টকগুলো আমরা চাইলে এখন ওয়াচ লিস্টে রাখতে পারি, যেগুলো স্ট্রং ডিমান্ড জোনে অবস্থান করছে সেগুলো গ্র্যাজুয়ালি এখন চাইলে এন্ট্রি নেওয়া যায়। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পেপার এন্ড প্রিন্টিং এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করার কারণে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু এই সেক্টরটির টার্নওভার অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন করছে। আমরা লাস্ট দুদিন আগে পেপার প্রসেসিং এই স্টকটি নিয়ে একটি আপডেট দিয়েছিলাম, এই স্টকটি কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সো সেক্টরটির এখন ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে 213, আর এটির গন্তব্য হতে পারে 224 পর্যন্ত। এই সেক্টরটিও যেহেতু সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে, আমরা 224 পর্যন্ত আপাতত এই সেক্টরের গন্তব্য ধরে নিচ্ছি, 224 থেকে 225। আর এটির এক্সট্রিম যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 200 পয়েন্টে এসে কিন্তু এটি বারবার সাপোর্ট পাচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই সাপোর্ট লাইনের নিচে চলে গেলে স্টপ লস দিয়ে দিলে বেটার। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টর অবস্থান। এই সেক্টরটি নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপডেট দেওয়ার জন্য। লাস্ট টাইম আমরা আপনাদেরকে যেটা জানিয়েছিলাম সেটি হচ্ছে এই সেক্টরটি এখান থেকে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেক্টরটি কিন্তু অলরেডি এখানে আবার একটা রিটেস্ট দিয়েছে। সো 42.2 কিংবা 42 পর্যন্ত এই সেক্টরটি আপাতত সেফ, এবং এখান থেকে যেহেতু এটি আবার একটা রিটেস্ট দিয়েছে এবং লাস্ট ট্রেডিং সেশনে আমরা এখানে একটি স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, লং লেগড স্পিনিং টপ ক্যান্ডেল। ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে আপাতত আপ টু দ্য মার্ক পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। সেক্টরের দুই একটি স্টক হয়তো প্রাইস অ্যাকশন হচ্ছে, কিন্তু ওভারঅল সেক্টরটি কিন্তু বেয়ারিশ। সো সেক্টরটি অ্যাকচুয়ালি এটি আমরা বারবার বলেছিলাম যে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই সেক্টরটি গতিশীল হবে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটি হচ্ছে 42.5, এবং এখান থেকে কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে। সো কোনো একটা পয়েন্টে এসে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে অতিক্রম করতে সক্ষম হবে, এবং এখান থেকে হয়তো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেকটা বেশি। এখানে সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে, এই জোনে সেল প্রেশার তেমন একটা নেই। আর এই সেক্টরের বেশিরভাগ স্টকই কিন্তু ফ্লোরে অবস্থান করছে, সো খুব বেশি নিচে নামার তেমন একটা স্কোপও নেই। সো ওভারঅল মার্কেট যদি একটু পারফর্ম করে তাহলে এই সেক্টরটি হয়তো ঘুরে দাঁড়াবে, 43-র উপর ঘুরে দাঁড়ালে সেক্টরটি অনেক গতিশীল হবে এবং এই সেক্টরের অনেক স্টক হয়তো ফ্লোর থেকে উঠে এসে ভালো প্রাইস অ্যাকশন হবে। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং এই চারটি সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।